প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ৩ দিন পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জানি এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন আরও ১৬ জন উপদেষ্টা। তাদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক ব্যক্তি নন, কিন্তু এই সব উপদেষ্টা প্রত্যেকেই তাদের অবস্থানের সুনামের সঙ্গে পরিচিত। প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা বর্তমানে কে কি করছেন সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বর্তমানে কে কি করছেন তাদের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। আমরা কম বেশি তার সম্পর্কে জানি, তারপরও অল্প কিছু কথা তার সম্পর্কে আমরা জেনে নেব। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। পরে ওই ব্যাংকে সঙ্গে নিয়ে শান্তিতে নোবেল পান ২০০৬ সালে। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি। তার ঝুলিতে আছে ৩৩টি দেশের ১৩৬টি সম্মাননা। এর মধ্যে আছে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা। এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া মাত্র 7 ব্যক্তির মধ্যে তিনি একজন। এর বাইরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন তিনি, কিন্তু নিজ দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। প্রফেসর মোহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপরে আমরা জানব অন্তর্বর্তীকালীন সরকারের আর একজন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সম্পর্কে। বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নবম গভর্নর ছিলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি ২০০৫ সালের ১ মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে ছিলেন। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে আমরা জানব ডক্টর আসিফ নজরুল সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ডক্টর আসিফ নজরুল। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট হিসেবে বেশ জনপ্রিয়। তাকে নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে দেখা যায়। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন আদিলুর রহমান খান। তিনি একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত আদিলুর রহমান খান ১৯৯৪ সালে অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন এএফ হাসান আরিফ। তিনি একজন সাবেক অ্যাটর্নি জেনারেল। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এএফ হাসান আরিফ। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন তৌহিদ হোসেন। তিনি বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব। ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে ছিলেন তিনি। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি একজন আইনজীবী এবং পরিবেশবিদ। পরিবেশকর্মী হিসেবে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলা প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। পরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তরে পড়াশোনা করেছেন। একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এরপর সেখান থেকে নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগ দেন। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। রাজধানীর নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেকজন উপদেষ্টা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাত হোসেন। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক নির্বাচন কমিশনার ছিলেন। বর্তমানে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে তিনি বেশ পরিচিত। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা একজন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। 2023 সালে 24শে জুলাই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন ফরিদা আক্তার। বেসরকারি সংস্থা উবিনিগের অর্থাৎ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদা আক্তার। পাশাপাশি তিনি একজন লেখক, গবেষক ও আন্দোলন কর্মী। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন বিধান রঞ্জন রায়। বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি লেখালেখির সঙ্গেও তিনি জড়িত। আরেকজন উপদেষ্টা হচ্ছেন আফাম ও খালিদ হাসান। ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আফাম ও খালিদ হাসান। পেশায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে ছিলেন। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন নূরজাহান বেগম। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নূরজাহান বেগম। সেই ক্ষেত্রে তার কিন্তু অভিজ্ঞতা চরম লেভেলের। সমাজ কল্যাণ সংস্থা একটি অধিকার ভিত্তিক সংগঠন ব্রতের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন শারমিন মুর্শিদ। এরপরে আরেকজন উপদেষ্টা হচ্ছেন ফারুকী আজম। ফারুকী আজম বীর প্রতীক পদবীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি অভিজ্ঞ। তবে আমরা একটি কথা বলতে পারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে দুইজন আছেন তারা কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটু পিছিয়ে আছেন। তারপরেও বর্তমান পরিস্থিতি হিসাব করে তারা যখন দেশটা স্বাধীন করতে পেরেছে, তারা দেশটা কিন্তু চালাতেও পারবে, সেই অভিজ্ঞতা কিন্তু তাদের আস্তে আস্তে হয়ে যাবে।